নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু গুড আপডেট চলে এসেছে। যারা প্রাইভেটে এমবিবিএসে ভর্তি হতে চেয়েছিল বাট প্রচণ্ড হাই কাট অফের জন্য তারা কোনো কারণে কলেজ পায়নি, তাদের জন্য অ্যাকচুয়ালি গুড আপডেট আছে। ফাইনালি তোমাদের কিন্তু জাকির হোসেন মেডিকেল কলেজ ওপেনিং হবে হবে না বিভিন্ন রকম কথা আসছিল। বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল যে ওপেন হওয়ার পারমিশন পেয়ে গেছে, বাট সেটা কোনো সিওরিটি আসছিল না, ডাব্লিউবিএমসিতে কোনো আপডেট আসছিল না, বিভিন্ন রকম কথা চলছিল। এমনিতেই বলা হয়েছিল যে কখন ওপেন হবে কি হবে না সেটা নিয়ে বিশেষ কিছু কোনো প্রপার আপডেট নেই। বাট স্টিল এখন ওরা কিন্তু তাদের ওয়েবসাইটে প্রপার আপডেটের যে লেটারটা আছে, পারমিশনের যে লেটারটা আছে সেটা কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে। আর এটা যখন পারমিশন চলে এসছে সমস্ত কিছু এক্সপ্লেন করেছে যে কেন এটা প্রথম দিকে ছিল, কেন ওটা ডিনাই হয়ে গেছে, কেন ওরা আবার কীভাবে ওরা আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, ফাইনালি ওরা পারমিশন পেয়েছে। তো ওই সমস্ত কিছু দেখে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু এখানে পারমিশন পেয়ে গেছে, ডব্লিউবিএমসিসি খুব তাড়াতাড়ি আপডেট করে আরও একটা রাউন্ড চালু করবে, আর সেই রাউন্ডে ভেসে কিন্তু ওরা অ্যাডমিশন নেবে এই কলেজে। যাই হোক, আমরা এখন দেখে নেবো যে জাকির হোসেন মেডিকেল কলেজে কী আপডেট আছে। তোমরা জাকির হোসেন মেডিকেল কলেজে যদি একটু নিচের দিকে যাও, সেখানে দেখবে লেটেস্ট নিউজে আছে লেটার অফ পারমিশন অফ 50 এমবিবিএস সিটস। এই লেটারটা নিয়েই মেইনলি এত ঝামেলা। সবাই বলছিল হবে হবে না, কেউ বলছিল হবে না, কেউ বলছিল হবে। আমিও প্রথম দিকে মেডিকেল কলেজে ভিডিও বানিয়েছিলাম, সেখানে এই কলেজটার নাম ছিল। বাট লাস্টে ফাইনালি কোনোহাও এই পারমিশনগুলো সব রেডি ছিল, বাট এই এনএমসির অ্যাপ্রুভাল না হওয়ার জন্য এগুলো কিন্তু এবার ওপেন হতে পারেনি অনেকগুলো কলেজ। বাট ফাইনালি এই কলেজটা পারমিশন কিন্তু পেয়ে গেছে। ওটাই বলা আছে, মেইন জিনিসটা ওটাই আছে, ডিসিশন এমএআরবিস কমিটি এনএমসি লেটার পারমিশন ইন রেসপেক্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর এস্টাবলিশন নিউ মেডিকেল কলেজ উইথ 50 এমবিবিএস সিটস। যেটা মেনলি কথা হচ্ছিল যে 50টা এমবিবিএস সিট নিয়ে ওপেন হবে অ্যাট জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এই অ্যাড্রেসটাই বলা আছে। এখানে বলা আছে সমস্ত কিছু। এখানে ওটা বলা আছে যে প্রথম অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ওটাকে ডিসঅ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছিল 6 জুলাইতে। তারপরে সেকেন্ড অ্যাপিল আবার করা হয়েছিল 18 সেপ্টেম্বরে। সেটা রেসপেক্টে তারা একটা ফাইনাল অ্যাপ্রুভাল লেটার দিয়েছে যে 50টা সিট নিয়ে কিন্তু ওপেন হবে, 50 সিটস ইন জাকির হোসেন মেডিকেল কলেজ। ঠিক আছে, 2024-25 সেশনের জন্য। 24-25 সেশন মানে এইটা, অর্থাৎ এখানে যখন প্রপার অ্যাপ্রুভাল পেয়ে গেছে ওদের কিন্তু এটা প্রথম আপডেট। জাকির হোসেন মেডিকেল কলেজের ওয়েবসাইটে কিন্তু এটা প্রথম আপডেট এই কোনো কাউন্সিলিং বা কলেজের পারমিশন নিয়ে। এর আগে কলেজের যে প্রতিষ্ঠাতা সে মূলত ফেসবুক পোস্ট করেছিল একটা, কিন্তু সেটাও সবাই এতটা নিশ্চিত হতে পারেনি, কারণ যেহেতু আগেও বিভিন্ন কথা উঠেছিল, প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু এবার ওপেন হবে বাট ওপেন হয়নি, তাই কেউ সিওরিটি হিসেবে নিতে পারেনি। বাট এখন যখন ফাইনালি ওরা এনএমসির অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিচ্ছে, এবার তোমরা ধরে চলো যে ডাব্লিউবিএমসিসি কিছুদিনের মধ্যে কিন্তু আপডেট দিয়ে দেবে এই কলেজের অ্যাডমিশনের জন্য যে রাউন্ডটা করানো হবে। ইট ইজ ফার্দার ইনফর্ম দ্যাট ইউএনইউসির মানে বাকি কথা বলা হয়েছে যেহেতু পারমিশনটা দেওয়া হয়েছে, এটা কলেজকে বলা আছে যেহেতু পারমিশন দেওয়া হয়েছে তারা যেন সমস্ত কিছু এনএমসি গাইডলাইন আছে সেগুলো প্রপার মেনে চলে, সেগুলো ফ্যাকাল্টিসের দিক থেকে হোক, ইনফ্রাস্ট্রাকচার দিক থেকেও সমস্ত কিছু মেনে চলতে হবে। তারপরে বাকিগুলো বলা আছে যদি এর মধ্যে কিছু ভুল হয় তাহলে পারমিশন কেড়ে নেওয়া হবে, এই সমস্ত কিছু বলা আছে। আর একটা বলা আছে ওই পোস্ট গ্রাজুয়েশনের সিটস সেগুলো 15% স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এই সিটসগুলো আছে অল ইন্ডিয়া কোটা দিতে হবে, এগুলো বলা আছে। ইট ইস ম্যান্ডেটরি টু ডেভেলপ ওয়েবসাইট, যেটা অলরেডি ওয়েবসাইটটা আছে এটাই আছে। হিসাবে অ্যাপ্রুভাল দ্য কম্পিটেন্ট অথরিটি কাইন্ডলি অ্যাকনোলেজ দি রিসিপ্ট লেটার। মানে টোটাল ওভারঅল যে কী কথাটা, ওভারঅল কথাটা হচ্ছে হলো এইটা কলেজ, ওভারঅল হচ্ছে হলো এই কলেজটা এবছর ওপেন হচ্ছে। এই কলেজে কাউন্সিলিংয়ের জন্য ডাব্লিউবিএমসিসি পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে একটা নোটিশ, স্পেশাল স্টে ভ্যাকান্সি বা আরও কিছু হবে। ওই স্টে ভ্যাকান্সিতে শুধুমাত্র এই কলেজটারই 50টা সিটের মধ্যে স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা যা ডিভিশন হয় সেইগুলো রেসপেক্টে ডিভিশন থাকবে। সেই ডিভিশনের রেসপেক্টে কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। সো যারা এবার প্রাইভেট এমবিবিএস খুব কম মার্কসে গ্যাপে পায়নি, দেখো এখনও অনেক কথা আছে, অনেকে নেবে না, কারণ এটা নতুন কলেজ, কীরকম কী হবে আরও একবার ট্রাই করে দেখবে, অনেকে হয়তো প্রিপারেশন শুরু করে দিয়েছে, তো এটা অনেকে নেবে না। তো যারা মোটামুটি লাস্ট যে ফাইনাল মার্কস ওইখান থেকে 10 মার্কসে গ্যাপ আছে, 10 মার্কসে 10 থেকে 15 মার্কসের রেঞ্জে আছে, তারা কিন্তু অপেক্ষায় বসে থাকো। ডাব্লিউবিএমসি থেকে যা নোটিশ আসবে আমি এই ওয়েবসাইটে পাবলিশ করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর সেই রেসপেক্টে কিন্তু তোমরা এই কলেজের জন্য অবশ্যই ট্রাই করবে, কারণ নতুন কলেজ আছে, প্রচুর স্টুডেন্ট নেবে না এটা, তো এই অপরচুনিটিকে অবশ্যই গ্র্যাব করো, এটাই কিন্তু মিস করবে না। ঠিক আছে, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।